ইয়ামাহা YZF R15 বনাম হোন্ডা CBR 150R ব্রেকিং নাকি মৃত্যুফাঁদ? প্রশ্ন রইল যা কোম্পানি লুকোতে চায়। 2026 সালে দাঁড়িয়ে আমরা যখন বাইক কিনি তখন আমাদের হাতে ধরিয়ে দেয়া হয় এক গাদা চকচকে ব্রোশার, ডুয়েল চ্যানেল ABS, নিশিত কিংবা বাইব্রির ক্যালিপার, বড় ডিস্ক। এই শব্দগুলো আমাদের কানে মধুর মতো শোনায়, কিন্তু একটা তপ্ত দুপুরে যখন হাইওয়েতে হুট করে একটা গরু বা উল্টো পথের রিক্সা কিংবা পথচারী আপনার সামনে চলে আসবে, তখন ওই ব্রোশার আপনার কোনো কাজে আসবে না। কাজে আসবে স্রেফ একটা জিনিস, আপনার বাইকের ব্রেকিং লজিক। ব্রেকিং সিস্টেম বলি নাই, কিন্তু বলছি ব্রেকিং লজিক। বেশিরভাগ রাইডার মনে করেন ABS মানেই একটা সেফটি নেট, কিন্তু সত্যটা হচ্ছে অনেক সময় আপনার বাইকের এই লজিক আপনার জীবন বাঁচানোর বদলে শোরুমের মার্কেটিং স্পেক পূর্ণ করতেই বেশি ব্যস্ত থাকে। আজ আমরা ইয়ামাহা R15 এবং হোন্ডা CBR 150R এর উপর এমন এক প্যানিক টেস্টের কথা বলবো যা কোনো পেইড রিভিউতে আপনি শুনতেই পাবেন না। আমরা দেখব কোন বাইকটি আপনাকে জ্যান্ত রাখার ক্ষেত্রে শক্তিশালী একটা উছিলা, আর কোনটি আপনার সার্ভাইভালকে স্রেফ একটা এক্সপেরিমেন্ট হিসেবে ব্যবহার করছে। শোরুমে যেটা ABS বলে বিক্রি করা হচ্ছে, রাস্তায় সেটা কি আপনার প্রাণ বাঁচানোর শক্তিশালী একটা উছিলা হইতে পারে, নাকি আপনাকে যমের দুয়ারে পৌঁছে দেবে? মনে রাখবেন, সত্য সুন্দর কিন্তু তোষামোদ কুৎসিত। ফিরে আসছি ইন্ট্রোর পরে। বিস্তারিত কথা শুরু করার আগে বলে নেই, আমার এই ভিডিওর উদ্দেশ্য কিন্তু কোনো বাইককে ডুবানো না, আর কোনো বাইককে ডুবানো অবস্থা থেকে উপরে তোলা না। নিরপেক্ষভাবে কথাবার্তা বলার চেষ্টা করব, ব্যবহারিকভাবে কথাবার্তা বলার চেষ্টা থাকবে। ব্রেকিং মানে শুধু চাকা থামানো নয়, ব্রেকিং মানে হচ্ছে ফিজিক্সের সাথে একটা যুদ্ধ। ইয়ামাহা R15 এর দিকে তাকান, এর অ্যাগ্রেসিভ শার্প জ্যামিতি এবং ডেল্টা বক্স ফ্রেম একে ট্র্যাকে কিং বানিয়েছে ঠিকই, কিন্তু প্যানিক ব্রেকিংয়ের সময় এই অ্যাগ্রেশনই আপনার শত্রু হতে পারে। যখন আপনি হুট করে সামনের ব্রেক চাপেন, বাইকের পুরো ওজন সামনের টেলিস্কোপিক বা USD ফর্কে আছড়ে পড়ে। R15 এর ছোট হুইল বেস এবং স্টিপ র্যাক অ্যাঙ্গেলের কারণে এর রিয়ার হুইল লিফট বা স্টপি হওয়ার প্রবণতা অনেকটা বেড়ে যায়। অন্যদিকে হোন্ডা CBR 150R এর ফিলোসফিটা কিন্তু ভিন্ন। এর হুইল বেস তুলনামূলকভাবে কিছুটা বেশি এবং স্ট্যাবিলিটি বা স্থায়িত্বের উপর হোন্ডার চিরকালীন জোরাজুরি এখানেও স্পষ্ট। কিন্তু এই স্ট্যাবিলিটি কি আপনাকে দ্রুত থামতে সাহায্য করছে? প্রশ্ন থাকলো। আমরা যখন মিলি সেকেন্ডের হিসেবে ABS মডিউলগুলো বিশ্লেষণ করি, তখন দেখা যায় ইয়ামাহার ABS অনেক বেশি ইন্টারভেনশনিস্ট, অর্থাৎ এটা খুব দ্রুত পালস দেয়। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়। যদি সফটওয়্যারের ল্যাগ থাকে বা লিফট প্রোটেকশন, সংক্ষেপে RLP লজিকটা দুর্বল হয়, তবে বাইকটি বাক অর্থাৎ BUC-কে করতে শুরু করে। অর্থাৎ আপনি কন্ট্রোল হারানোর বদলে বাইকের সাথে কুস্তি লড়তে শুরু করেন। R15 যখন সামনের দিকে ঝুঁকে পড়ে, তখন সেটা কি স্টপিং পাওয়ার বাড়াচ্ছে, নাকি আপনার পেছনের চাকাকে আকাশের দিকে তুলে ধরছে? প্রশ্ন থাকলো। অন্যদিকে CBR এর স্থায়িত্ব কি আপনাকে আসলেই বাঁচাচ্ছে, নাকি স্রেফ অলস একটা প্রতিক্রিয়া দেখাচ্ছে? প্রশ্ন থাকলো। চলুন আমরা নাম্বারে কথা বলি। 100 কিলোমিটার গতি থেকে শুষ্ক পিচ ঢালা রাস্তায় এবং হঠাৎ করে তৈরি করা ভেজা প্যাচে ব্রেক চাপলে ফলাফলটা আসলে কি দাঁড়াবে? এটার ফলাফলগুলা কিন্তু হবে চমকে দেওয়ার মতো। এখন কেউ প্রশ্ন করতে পারেন যে, ভাই আপনি কি এই বাইক এমনি চালাইছেন? চালায় কথা বলতেছেন? না, আমি চালাই নাই। তবে আমি এই সংক্রান্ত অনেক দেশি-বিদেশি ভিডিও আমি দেখছি। সেগুলোর আলোকেই বলতেছি এই কথাগুলা। R15 শুকনো রাস্তায় অসাধারণ গ্রিপ দিলেও ভেজা রাস্তায় এর ABS পালসেশন মাঝে মাঝে কনফিউজড হয়ে যায়। শেষ 2 মিটারে এসে R15 এর ব্রেকিং লজিক গ্রিপ খোঁজার বদলে চাকা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় বেশিবার।
অন্যদিকে সিবিআর হয়তো কিছুটা বেশি দূরত্ব নেয়, কিন্তু এর প্রগ্রেসিভ ব্রেকিং আপনাকে ছিটকে পড়তে দেয় না। এরপর আসা যাক হাইড্রোলিক ফেড এর বিষয়ে। আপনি টানা ১০ বার ইমার্জেন্সি স্টপ সিমুলেশন করবেন। লক্ষ্য করবেন ৩ বা ৪ নম্বর স্টপের পর R15 এর লিভার ফিলিং স্পঞ্জের মতো হয়ে আসবে। এর মানে কি? এর মানে হলো কোম্পানি এখানে হিট ডিসিপেশনের চেয়ে কস্ট কাটিংকে বেশি প্রাধান্য দিয়েছে। ব্র্যান্ড ভ্যালু দিয়ে ব্রেক ধরা যায় না। ১০ বার কড়া ব্রেক চাপার পর আপনার দামি বাইকের লিভার যদি স্পঞ্জের মতো নরম হয়ে যায়, তবে বুঝবেন কোম্পানি আপনাকে জীবনের চেয়ে পার্টসের খরচ কমানোকে অধিক গুরুত্ব দিয়েছে। টেকনিক্যাল শিটে লেখা থাকে স্পোর্ট টিউনড এবিএস। শুনতে খুবই কুল লাগে, আন্দোলিত হয়ে যায় আমরা, তাই না? কিন্তু এই স্পোর্ট টিউনড সিস্টেমটা আসলে তৈরি করা হয়েছে প্রফেশনাল রাইডারদের জন্য, যারা জানে কিভাবে বাইক স্লাইড করাতে হয়। আপনার আমার মতো সাধারণ রাইডার যখন প্যানিক মোডে থাকে, তখন আমাদের শরীর জমে যায়। একে বলে টার্গেট ফিক্সেশন। R15 এর ব্রেকিং সিস্টেম আপনার কাছ থেকে অনেক বেশি স্কিল ডিমান্ড করে। একটু ভুল হলেই সামনের চাকা লক না হলেও বাইক তার ট্র্যাকিং হারিয়ে ফেলে। কিন্তু সিবিআর এখানে ফেইল সেফ অ্যাপ্রোচ নেয়। এর ব্রেকিং ফিডব্যাক বা হাতে যে ভাইব্রেশনটা আপনি পান, সেটা আপনাকে আতঙ্কিত করে না, বরং কিছুটা আশ্বস্ত করে। এখানেই একটা বড় লুকানো ত্রুটি বা হিডেন ফ্ল আছে। বর্তমানে অনেক বাইকের এবিএস এমনভাবে প্রোগ্রাম করা হয় যে যদি সেন্সর সামান্যতম অসামঞ্জস্যতা পায়, তবে সে ব্রেকিং প্রেশার কমিয়ে দেয়। এর ফলে আপনি হয়তো পড়বেন না, কিন্তু সামনে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে গিয়ে আছড়ে পড়বেন, এমন আশঙ্কাটাই বেশি। এই ইলুশন অফ সেফটি বা নিরাপত্তার বিভ্রমই সব থেকে বড় বিপদ। টেকনিক্যাল শিটে যা স্পোর্ট টিউনড, বাস্তবের রাস্তায় সেটাই হয়তো আপনার সবথেকে বড় শত্রু। কারণ ক্রাইসিসের মুহূর্তে আপনার মাথা কাজ করার আগে বাইকের লজিককে কাজ করতে হয়। তাহলে বিজয়ীটা কে? R15 নাকি সিবিআর? যদি আপনি স্রেফ স্টপিং ডিসটেন্স দেখেন, তবে হয়তো R15 এগিয়ে থাকবে। কিন্তু যদি আপনি জ্যান্ত ফিরে আসাকে প্রায়োরিটি দেন, তবে আজকের লড়াইয়ে হোন্ডা সিবিআর এর মেকানিক্যাল এবং ডিজিটাল ইন্টেলিজেন্স অনেক বেশি নির্ভরযোগ্য। R15 আপনাকে পারফরম্যান্স দেবে, কিন্তু প্যানিক মোডে সে আপনাকে মাঝ পথে ছেড়ে দিতে পারে। এই চ্যানেল লোগো দেখে না। এই চ্যানেল দেখে ইঞ্জিনিয়ারিং, লজিক, সায়েন্স। আজকের এই তুলনার উদ্দেশ্য কাউকে ছোট করা নয়। আগেও একবার বলছি, এখনো আবার বলতেছি। বরং এই চ্যানেলের উদ্দেশ্য হচ্ছে আপনাকে সচেতন করা। ব্রেক চাপার আগে জানুন আপনার বাইকটি আসলে কিভাবে রিয়্যাক্ট করে। আমি একজন মানুষের সাথে কথা বললে ওই মানুষটা যেভাবে রিয়্যাক্ট করবে, ওই মানুষটার সাথে আরেকজন মানুষ যদি কথা বলে, তাহলে কিন্তু ওই মানুষটা এই মানুষের সাথে সেভাবে রিয়্যাক্ট করবে না। এটাই বাস্তব। ব্র্যান্ডের প্রেমে অন্ধ হয়ে ব্রেক চাপলে হাসপাতাল নিশ্চিত। আজকের বিজয়ী সেই যে আপনাকে স্টপ লাইনের ওপারে নয়, স্টপ লাইনের ভেতরে জ্যান্ত রাখার একটা শক্তিশালী উছিলা। পরের বার হাইওয়েতে ওঠার আগে আপনার মাস্টার সিলিন্ডার এবং ব্রেক ফ্লুইডের কন্ডিশন চেক করেছেন তো? যদি না করে থাকেন, তবে আপনি একটি চলন্ত মৃত্যু ফাঁদে বসে আছেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, কারণ আপনার একটি শেয়ার হয়তো কোনো রাইডারের জীবন বাঁচানোর উছিলা হতে পারে। দেখা হবে পরের ভিডিওতে। সত্যের সাথে থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।